এলইডি টিভি প্যানেলের প্রচুর পরিমাণ দাগ, আর এই দাগগুলো এক চুটকি মারাই কিন্তু ঠিক হবে, হওয়া সম্ভব, 100% ঠিক হবে। সেটিও কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম এলইডি টিভি সার্ভিসিং এর ভিডিও নিয়ে। মূলত আমাদের কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো লেজার মেশিন, আর এটা কি মেশিন ভাই? বন্ডিং মেশিন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এলইডি টিভি প্যানেলের সবচেয়ে কমন যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো এই যে দাগগুলো। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই দাগগুলো হওয়ার কারণ হলো এই যে কপ, এই যে দুইটা কপ দেখতে পাচ্ছেন, এই কপ নষ্ট হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়। অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা হাতে এই কপগুলো চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু পরিপূর্ণভাবে হয় না। ভাই আজকে এই টিভিটাতে কি ঠিক হওয়ার সম্ভাবনা আছে? জি, এটা হওয়ার আর সম্ভাবনা আরেকটা আছে। বিষয় ভাই, এত কম টাকায় আপনারা সার্ভিসিং করেন কেন? আসলে ভাই আমাদের এখানে সব মানে মেকারদের কাজ হয়, তো সব টেকনিশিয়ানদের কাজ হয়, যার কারণে আমরা এখানে হচ্ছে খুবই কম রেটে কাজ করি। আমাদের হচ্ছে সেলটা বেশি হলে আমাদের ওই লাভটা হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা এই ধরনের টিভি গুলো যারা একবার রিজেক্ট করে দিচ্ছেন আপনারা অনায়াসে ঠিক করে নিতে পারেন। তো চলুন আমরা দেখি আসলে এটা কিভাবে ঠিক করা হয়। আমরা হটগান মেশিন দিয়ে কপটা খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কপটা আমরা খুলে নিচ্ছি সুন্দর করে। আমরা দুইটা কপি চেঞ্জ করব, তাই না? জি, দুইটা চেঞ্জ করব। এটা কপের একটা টেম্পার থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কপটা দেখেন অনেক দিন হয়ে গেছে, যার কারণে ফাস্ট সার্ভিসিং হচ্ছে এই প্যানেলটা। ফাস্ট সার্ভিসিং, তাই না? জি, এর জন্য হওয়ার সম্ভাবনা বেশি। জি, এটা হচ্ছে আপনার একটা টেম্পারে মানে হিট হতে 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 এক টাইমে হচ্ছে আপনার কপটা নষ্ট হয়ে যায়, তাই না? দেখেন কপের আইসিতে হিট হয়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই কপগুলো কি অরিজিনাল পাওয়া যায়? জি, অরিজিনাল। মানে সবগুলা কি সব টিভি একই হয় না আলাদা আলাদা? হলো নাম্বার আলাদা আছে, যেটা যেমন এটা হচ্ছে RCYDX। ও, তার মানে এক এক টিভিতে এক এক রকম খরচ হবে। তো আসলে আপনারা অনেকে বলেন যে ভাই আসলে এই টিভিটার খরচ কত হতে পারে। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা অনেকে দামের কথা জিজ্ঞাসা করেন আসলে কয় টাকা লাগবে। তো আসলে এই ধরনের সমস্যাগুলোর জন্য এই কপের উপরে নির্ভরশীল অনেক টিভিতে 2500, 3000 বিভিন্ন টাকা খরচ হয়, তাই কিনা ভাই? বিভিন্নটা বিভিন্ন রকম, আবার এর চেয়ে বেশিও হতে পারে, বেশি হতে পারে, কপের দামের উপরে নির্ভরশীল। তো এখন এটা কি দিচ্ছেন ভাই? এটা ACF। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার এই যে কপটাকে ধরে রাখার জন্য নাকি? আচ্ছা, ঠিক আছে, এই যে কাজটা চলছে শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনারা যে ঠিকানাটা চাচ্ছিলেন, আসলে এই ঠিকানাটা হলো ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড, রানীবাজার তুলাপট্টি, তাই না? ইলেকট্রনিক্স গণকপাড়া তুলাপট্টি। আর প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, না এরকম? তো দুইটা মেশিন আছে, বন্ডিং মেশিন, যে দেখতে পাচ্ছেন, যেটা এই ক্রপটা যে কাজ করা, কপটা চেঞ্জ করা হবে, এটার জন্য এই বন্ডিং মেশিনে কাজ করা হয়। এবং প্যানেলে অনেক সময় যদি এই কপ চেঞ্জ না করেও যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু লেজার মেশিনে কাজ করা লাগে, তাই না ভাই? তো আসলে এগুলো ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আপনারা চাইলে এখানে আসতে পারেন বা আমার দোকানেও আসতে পারেন। আমার দোকানটা হলো শিরোল কলোনি 4 নম্বর গলির শেষ মাথা, বাইতুল মামুদ জামে মসজিদের সামনে, রাজশাহী রেল স্টেশন বা রাজশাহী রেলগেট থেকে আমার দোকানে 20 টাকা ভাড়া নেবে। খালি শিরোল কলোনি 4 নম্বর গলির শেষ মাথা, বরজান মলবির মসজিদ বা বাইতুল মামুদ জামে মসজিদের সামনে বললে আমার দোকানে আপনাদেরকে নিয়ে চলে আসবে। আপনারা দেখুন আসলে কত সহজভাবে খোলা হচ্ছে। আসলে অভিজ্ঞতা। ভাই কত বছর ধরে আছো তুমি মানে এই কাজের সাথে জড়িত? 7 বছর ধরে, তাই না? মোটামুটি আলহামদুলিল্লাহ সব কাজই এখন মোটামুটি হয়ে যায়। তো এই আলহামদুলিল্লাহ আমাদের এই যে কপটা দেখতে পাচ্ছেন, এই কপের কারণেই কিন্তু বর্তমানে এই প্রবলেমগুলো, বিভিন্ন দাগ, বিভিন্ন সমস্যাগুলো হয়ে থাকে। তো আমাদের ভিডিওটা একটু লং হতে পারে, কারণ পরিপূর্ণ কিছু দেখাতে গেলে, বোঝাতে গেলে একটু সময়টা ব্যয় করতে হয়। অবশ্যই সময়টা নিয়ে আপনারা দেখেন, আসলে আমরা কোনো স্কিপ করব না, সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যে কাজটা করা হচ্ছে, যে ক্রপের যে আঠাগুলো ছিল, সাইডে যে আঠাগুলো লাগানো ছিল, এগুলো সম্পূর্ণগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা হাতে করতে চায়, হাতে করে, এটা হাতে করা সম্ভব না ভাই, সম্ভব হবে না, না?
মানে ওই যে করে কিরকম যে লাইনগুলো কেটে কেটে ইয়া করে, তাই না? হ্যাঁ ওইটা পারবে, হচ্ছে আপনার পিসিবি সাইডে হ্যাঁ ওখানে প্রিন্ট আছে, ওখানে আয়রন সোল্ডারিং করা যাবে, ওইটাতে হবে, কিন্তু এখানে হবে না, এখানে গ্লাস তো এখানে হচ্ছে আমি চাইলেও হবে না, হবে না। কিন্তু হাতে যেগুলো করে কাইটা, মানে কাইটা দেখি অনেক, আমার কাছে অনেক টিভি আসে, অনেক টেকনিশিয়ানরা একবারে মনে করো প্যানেলের যে এই যে বোর্ডটা আছে, মাদার বোর্ডটা পিসিবি, একবার মনে করো কাইটা কুইটা একবার শেষ করে ফেলে। ওই যে ওইটাই পারবে, কিন্তু ওই জায়গাতে কাটাকুটি করে এই কারণে যে শর্টটা আছে কিনা দেখার জন্য না বুঝে অনেক সময় কাটে। কারণ এটা হচ্ছে আপনার এই প্যানেলটাতে যদি কাটে তাহলে এটা সিকেবি সমস্যার জন্য কাটবে। কিছু 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 মেকার আছে দেখা যাচ্ছে সাইড কপ আছে, ওগুলো হচ্ছে আপনার তাও কেটে ফেলে, না বুঝে অনেক সময় অনেক কিছু করে, ইউটিউবে দেখে তো, ইউটিউবে তো অনেক সময় এগুলো ভিডিও আপনার ফেকও থাকে। কিন্তু আমরা যেটা দেখাচ্ছি একবার রিয়াল ভাবে, কিন্তু একবার রিয়াল এইভাবে আমার মনে হয় না যে ইউটিউব ফেসবুকে এত সহজভাবে কেউ কোনোদিন দেখায়। হ্যাঁ আমাদের মতন কি দেখাতে পারবে? একবার রিয়াল না, জেনুইন। এই যে বন্ডিং মেশিন আমাদের এটা দেওয়া হলো, এখন ক্রপটা লাগানো হবে এখানে। তো আসলে আপনারা পরিপূর্ণ, আপনাদেরকে যেটা বলছিলাম যে 2500 টাকা খরচ হবে এইটাতে, কিন্তু দেখুন এটা 24 ইঞ্চি না ভাই, এই যে এটা এই 24 ইঞ্চিতে আবার 4টা ক্রপ, অথচ 32 ইঞ্চিতে 2টা ক্রপ। অনেক 32 ইঞ্চিতে আবার একটা ক্রপ থাকে, তাই কি না? একটা ক্রপ থাকে, 4টা ক্রপ থাকে, 4টাও থাকে। এখন কি ক্রপটা কি কাটা হচ্ছে? জি। তার মানে এগুলো একবার অরিজিনাল পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে কপটা কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কপ আসলে এক একজনের এক এক রকম ভাবে উচ্চারণে আসে। এই হলো আমাদের নতুনটা, কপটা হলো আমাদের নতুন। এখন আমরা এটাই ভাই, এই যে এই কপের এই আইসিটা যদি ফেটে যায় তাহলে এই সমস্যাগুলো হবে, তাই না? ওইটা নষ্ট হয়ে গেলে আপনার ছবি আসছে, ওই আইসির দ্বারাই ছবি আসছে, তাই না? জি ভাই। আপনি ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে কত বছর ধরে বললেন? 7 বছর ধরে। না, ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আমার 4 বছর। 4 বছর। তা আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সাদেকুল ইসলাম, অর্ণ। সবাই চিনে আপনাকে তো ভাই, অনেক টেকনিশিয়ানরা সবাই চিনে ভাই, এক নামেই চিনে। যেহেতু আপনি, আমার মনে হয় যে এই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনি কি এলইডি হেড? তো জি, আমি যে প্যানেলের কাজ করি। প্যানেলের কাজ করেন, প্যানেল সার্ভিসিং। তার মানে এই সেক্টরে আপনি হেড। ঠিক আছে, নামটা কি বললেন ভাই? অর্ণ। আসলে বললেই হবে নাকি? জি, অর্ণ। আচ্ছা ঠিক আছে। তো আপনারা যারা আসবেন ভাইকে বলবেন, ভাইয়ের নামটা বলবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে সেভাবে। আর যারা আমার ভিডিও দেখে আসবে আপনারা তো চাইলে অনেক কমে করে দেন তাদেরকে, তাই কি না? আপনার ভিডিও আসলে তাদের জন্য ডিসকাউন্ট আছে, স্পেশাল ডিসকাউন্ট আছে। আপনারা টেকনিশিয়ান ভাইরাও আসতে পারেন এবং নন টেকনিশিয়ান যারা করতে চান তারাও আসতে পারেন, সমস্যা নেই। কপ ওয়াশ হচ্ছে না এটা? সম্পূর্ণ ওদিকে প্রসেসিং তো দেখালাম, এখন মেশিং এর মাধ্যমে কি করে আমাদেরকে কপগুলো লাগানো হয় সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা। 2টা লাগানো লাগবে, তাই না? জি, 2টা নষ্ট। এই কাজটা করতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগতে পারে? আমার কাছে ভাই 12 মিনিট, 12 মিনিটের মতো, 14 সেকেন্ডের মতো হয়ে যায় 2টা কপ চেঞ্জ করতে। আর আমি টেকনিশিয়ান ভাইদেরকে একটা কথা বলবো যে আপনারা আগে প্যানেলের কাটবেন না, তাই না? জি, মানে দেখে শুনে কাটবেন। আপনারা কেটে কিন্তু অনেক সময় কি টোটাল প্যানেলটাই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন। হ্যাঁ, ওইটা খরচটা বেড়ে যায়, হবে কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে যায়। তো অতএব এই কাজটা কখনো আপনারা করবেন না, আগে দেখবেন, বুঝবেন। এখন আমরা যে সব জানি এরকম কিছু না, তাই না? তো আপনারা দেখে শুনে কাজটা করবেন। তো এই যে অ্যাডজাস্ট করা হচ্ছে, আর এই যে দেখুন আপনারা যে এখানে বসাই দেওয়া হচ্ছে, অন করা হলো। এটা লাগছে নাকি? অটোমেটিকলি উঠে যাবে নাকি লেগে গেলে? অলরেডি একটা কপ কিন্তু লাগানো হয়ে গেছে। এখন যে আমাদের পিসিবি আছে, এই পিসিবিতে এখন এটা লাগানো হচ্ছে। এটাই অনেকজন আয়রন দিয়ে এরকম চাপাচাপি করে, কিন্তু আসলে মেশিংয়ের কাজ তো আয়রন দিয়ে ঠিক মতন হবে না, তাই না? মেশিং
অলরেডি একটা কপ কিন্তু লাগানো হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় কপটা আবার মেজারমেন্ট করে লাগানো হচ্ছে। তো এইভাবে আসলে খুব সহজে কিন্তু এলইডি টিভি প্যানেলের দাগগুলো বা বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আপনাদেরকে দেখালাম কি করে আপনারা এই বন্ডিং মেশিন দিয়ে কপগুলো চেঞ্জ করবেন, টোটাল ইয়াটাই দেখালাম। তো এইভাবে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে আপনাদের প্যানেলগুলো কিন্তু নির্ভুলভাবে ঠিক করে নিতে পারেন। তো আপনাদেরকে কপগুলো কি করে চেঞ্জ করবেন সেটা তো আপনাদেরকে দেখালাম। দেখানোর পরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে দেখুন নো সিগন্যাল, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে এলইডি টিভি প্যানেলের দাগগুলো অনায়াসে কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।